আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে ইন্ডেক্সটা নিয়েই মেইনলি কথা বলবো, আর অন্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব না। তো ইন্ডেক্স সম্পর্কে যারা জানতে চাচ্ছিলেন, রিসেন্টলি কমেন্ট করছিলেন, তাদের কমেন্টের উপর বেস করেই আসলে ভিডিওটা আজকে বানাবো। তো আমাদের ইন্ডেক্সের বর্তমান পজিশন হচ্ছে 4785, আই থিঙ্ক। হ্যাঁ, 4785। তো এই সিচুয়েশনে মার্কেটটা কি করবে সামনে, সেই জিনিসটা আমরা দেখব। আমাদের মার্কেটটা দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে আছে। আমি যদি বলি, ডাউন ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল 2021 সাল থেকে। এরপর থেকে এখন পর্যন্ত টেকনিক্যালি আপ ট্রেন্ডে যেতে পারে নাই মার্কেট। বাট নেভারদিলেস আমরা মার্কেটে ছিলাম। মার্কেট সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন আমাদের ক্রিয়েট হয়েছিল বারবার, কিন্তু আলটিমেটলি সেই ইমপ্রেশনটা রং ছিল, এবং ইমপ্রেশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে মার্কেট। আমাদের মার্কেটটা যেই সিচুয়েশনে আছে, এই সিচুয়েশনটা কীরকম করবে, এখান থেকে কি হবে সামনে, সেই জিনিসটা চলেন আমরা জানি। তো আমাদের মার্কেট গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একটা টালমাটাল সিচুয়েশনের মধ্যে রয়েছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই জায়গাতে 7ই মে অনেক বড়সড় একটা পতন হয়েছিল মার্কেটে। তারপরে পরের দিনই মার্কেটটা হচ্ছে, এটা হচ্ছে কয় তারিখ, 8 তারিখেই মার্কেটটা ঘুরে গিয়েছিল। মার্কেটে একটা সার্চ তৈরি হয়েছিল, একটা পজিটিভ ইন্ডেক্স আমরা দেখতে পেয়েছিলাম পরের দিনই। এর পরের দিনও মার্কেটটা ভালো ছিল, মানে 12 মে ভালো ছিল। তারপরে আস্তে আস্তে যে কমলো, কমার পরে এই 4800 বা 4780 এই জায়গাটাতে মার্কেটটা একটু হল্ট অবস্থায় রয়েছে। এই জায়গাটাতে হল্ট অবস্থায় কেন রয়েছে, সেই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই লাইন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন 4800-তে ড্র করা। এই লাইনটা মার্কেটটার একটা বড়সড় সাপোর্ট হিসেবে কাজ করেছিল বিগত দিনগুলোতে আমরা যদি দেখি যে সত্যি বলতে 4880 থেকে 4800 পর্যন্ত লাইনটা, যেই জোনটা আছে, সেই জোনটাতে মার্কেট কিছুদিন হল ছিল 2020 সালের অক্টোবরের দিকে। এবং আমরা যদি আরো পিছনে যাই তাহলে দেখতে পাবো যে এই জোনটাতে মার্কেটটা বেশ কিছুদিন ছিল। হচ্ছে 2015 সালেও এই জোনটাতে ছিল মার্কেটটা, এবং একই সাথে এই জোনটা হচ্ছে 2014 সালের দিকে এই জোনটা থেকে মার্কেটটা রেজিস্ট্যান্স পেয়েছিল। সো একটা মিডিয়াম টু অ্যাভারেজ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আমরা দেখতে পেলাম। এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছিল মার্কেটে, এই কারণে আমরা দেখতে পেয়েছি মার্কেটটা কিছুটা হল্ট হয়েছে এই জায়গাটাতে। মানে একটা অনেকটুকু বড় একটা পতনের পর মার্কেটটা একটা র্যালি দিয়েছে, 2 দিনের একটা র্যালি। বাট সাবসিকুয়েন্টলি সে 5টা পরবর্তীতে নেগেটিভ র্যালি দিয়েছে মার্কেটে। 5 দিন মার্কেট নেগেটিভ ছিল। গত পরশু দিন আর আগের দিন হচ্ছে মার্কেটটা একটু বেড়ে, দেন আজকে আবার মার্কেটটা কমেছে। দ্যাট মিনস যেই সাপোর্ট লেভেলটা ছিল এখানে, সেই সাপোর্ট লেভেলের নিচে মার্কেট চলে এসেছে। 4785-তে মার্কেট চলে এসেছে। আমরা এখন যদি একটা ওভারঅল ভিউ দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি একটা সাপোর্ট লাইন ড্র করেছি। কোথায় ড্র করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এগুলো আগে একটু কেটে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই জায়গাটাতে একটা লাইন ড্র করেছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এই 4360-এ একটা লাইন ড্র করেছি। এই লাইনটা কিন্তু কেন ড্র করেছি সেটার একটু ব্যাখ্যা দিয়ে নিব আপনাদেরকে। 2020 সালের দিকে যখন করোনা স্টার্ট হলো বাংলাদেশে, তখন কিন্তু এই লাইনটা ইট এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসাবে অ্যাক্ট করেছিল। এই জায়গাটার মধ্যে এই লাইনটা অ্যাক্ট করেছিল। এবং পরবর্তীতে আমরা যদি দেখি, পরবর্তীতে আমরা দেখতে পারি যে 2016 সালের দিকে, মানে পিছনের দিকটা যদি আমরা দেখি, 2016 সালের দিকে একটা সাপোর্ট লেভেল ছিল এখানে, একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছিল এই 4360 পয়েন্ট।
এবং 2015 সালেও এখানে এসে সাপোর্ট পেয়েছিল মার্কেট। 2015 সালের এপ্রিলের দিকেও এই মার্কেটটা এই জায়গাটাতে 4360 একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসাবে অ্যাক্ট করেছিল। এবং আমরা যদি আরও পিছনে যাই তাহলেও দেখতে পারি যে 2014 সালের মেতে এটা অনেক বড় রকমের একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছিল মার্কেটে। এর আগে আমাদের ইন্ডেক্স তো ইন্ডেক্স তো স্টার্ট হয়েছিল 2013-তে। তো ওই টাইম থেকেই দেখা গিয়েছে যে এই 4360 লাইনটা একটা মেজর সাপোর্ট হিসেবে কাজ করেছে। বাট আমি চাচ্ছিলাম কোথাও খুঁজে দেখতে যে এই এখন তো 4785-তে আছে, 4785-তে আছে, নেক্সট সাপোর্ট লেভেলটা 4360, মানে অনেকটা দূরে রয়েছে মার্কেটটা সাপোর্ট লেভেল থেকে। সো এই লেভেলটার আশেপাশে অন্য কোনো লেভেল, মেজর লেভেল বা মিডিয়াম কোনো সাপোর্ট লেভেল আমি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি ওই ধরনের লেভেল খুঁজে পাইনি। সো মার্কেট দেখে আমার কাছে মনে হচ্ছে এই 4700 থেকে 4300 জায়গাটা, মার্কেটটা 4700 থেকে খুব সম্ভবত 4300-র দিকে মার্কেটটা চলে আসবে। 360-এর আশেপাশে এসে মার্কেটে একটা হল্ট সিচুয়েশন তৈরি হবে। হল্ট মানে হচ্ছে মার্কেটটা আর নিচের দিকে হয়তো যাবে না, এখান থেকে আস্তে আস্তে আহ, হয়তো দেখা যাবে যে মার্কেটটা ঘোরার চেষ্টা করবে। আমি যদি আপনাদেরকে জাস্ট ফ্রি হ্যান্ডে আমি যদি বলি যে কীরকম মার্কেটটা করতে পারে, মার্কেটটা হয়তো এই জায়গাটাতে বেশ কিছুদিন থেকে 2026 সালের শুরুতে বা 2025 সালের শেষের দিকে 4300-তে আসবে। সো এই কয়দিন আপনাদের জন্য বেশ পেইনফুল একটা সময় যেতে পারে, পেইনফুল একটা সময় যেতে পারে। এখন এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, কারণ আর বেশি এই সাপোর্টটাতে চলে আসার পরে খুব সম্ভবত মার্কেট আর নিচের দিকে যাবে না। এটার আরও কিছু কারণ আমার কাছে আছে, আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে আর দেখাচ্ছি না। আমরা ফিবোনাচি টুল দিয়েও দেখেছি যে এই এই লেভেলটাতে 4000 এই 360 লেভেলটাতে মার্কেটে একটা ফিবোনাচি রেশিও রয়েছে 0.786 বা 78.6%। এইটা অনেক ভালো কাজ করে আমাদের মার্কেটে। অন্যান্য মার্কেটে 0.61 বা 61%টা কাজ করে ভালো, বাট আমাদের বাংলাদেশের মার্কেটে 786 যেটা আছে সেটা বেশ ভালো কাজ করে ফিবোনাচিটা। তো আমার কাছে মনে হয় যে 4780 থেকে আস্তে 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 হয়তো 4360-এর দিকে চলে যাবে। তো আপনারা যারা দেখে হতাশ হচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা তো এখন মোটামুটি জানতে পারলেন, বুঝতে পারলেন মার্কেটটা কি করবে সামনের দিকে। সো এখান থেকে আসলে আপনাদেরকে টিকে থাকতে হবে, টিকে থাকার সার্ভাইভাল মোডে যেতে হবে, প্রফিট করতে হবে। এই ধরনের মেন্টালিটি আমি বলবো আপাতত না রাখার জন্য সার্ভাইভাল মোডে চলে যান। খুব বেশি লস হয়ে থাকলে সেটা আর বিক্রি করার দরকার নেই, বাট নতুন করে যদি আপনি কোনো শেয়ার কিনতে যান তাহলে একটু সাবধানে থাকবেন, কারণ মার্কেট যেহেতু ভালো করবে না, মার্কেটের এগেনস্টে গিয়ে যদি আপনি কিনেন তাহলে 10টা কিনলে হয়তো একটাতে দুইটাতে প্রফিট করবেন, বাট বাকি 8টার মধ্যে হয়তো লস করতে পারেন। এখন এছাড়াও দেখবেন যে মার্কেট মেকাররা বিভিন্ন চেষ্টা তদবির করতেছে মার্কেটটাকে ভালো করার জন্য। যখনই এই ধরনের কোনো একটা গুড নিউজ আসবে মার্কেটে, যখনই আপনারা গুড নিউজ দেখতে পারবেন, তখন দেখবেন যে মার্কেটটা নিচ থেকে আবার কিছুটা উপরে যাবে। তো সেই গুড নিউজ দেখে ঝাঁপিয়ে পড়বেন না, একটু দেখে নিবেন যে আলটিমেটলি মার্কেটটা কি টার্ন অ্যারাউন্ড করেছে কিনা। কখন বুঝবেন টার্ন অ্যারাউন্ড করেছে? যদি কখনো দেখেন মার্কেটটা যে পড়তেছে, পড়ার পরে 4890-এর উপরে চলে গিয়েছে মার্কেটটা, একটা বড়সড় মুভমেন্ট হয়েছে 4890-এর উপরে, এবং উপরে যাওয়ার পরে সাস্টেইন করতেছে ওই জায়গাটাতে 4890 বা 4900-এর উপরে মার্কেটটা সাস্টেইন করতেছে, তখন বুঝবেন যে হয়তো মার্কেটটাই তাহলে আমরা যেই ধারণা করেছিলাম 4360-এ চলে আসতে পারে সেটা নাও করতে পারে। সো এটা কেন বললাম? এটা বললাম হচ্ছে একটা লোয়ার লো ছিল আমাদের মার্কেটে 4900-তে, সেই লোয়ার লোটা যদি ভেঙে লোয়ার হাই করে ফেলতে পারে, লোয়ার হাই না, হ্যাঁ মানে এটাকে কি বলবো আমি, হাই যদি একটা করতে পারে, মানে এটাতে বোঝা যায় যে মার্কেটটা এখান থেকে আলটিমেটলি একটু উপরের দিকে যাবে এবং তার ডাউন ট্রেন্ডটা শেষ হবে। আমি আপনাদের সাথে হয়তো ভিডিও নিয়েও সামনে হাজির হব যে এই ধরনের কোনো সিচুয়েশন হলে, তখন আরও ডিটেইল হয়তো ব্যাখ্যা করব। বাট জাস্ট জেনে রাখেন যে 4900-র উপরে যদি মার্কেটটা যায় তাহলে ধরে নিতে পারেন মার্কেট থেকে ভালো
পেন মানে মার্কেটটা ঘুরে ঘুরে গিয়েছে। আর এর আগ পর্যন্ত ধরে রাখবেন যে 4,300 হয়তো চলে আসবে। বেশ কিছুটা সময় নিয়ে চলে আসবে, কারণ যেহেতু মার্কেট মেকাররা মার্কেট নিয়ে কাজ করছে। সো দেখা যাবে যে কিছু ভালো নিউজ আসবে এবং মার্কেট ঘুরে যাওয়ার চেষ্টা করবে। কিছু ভালো নিউজ আসার পরে এরপরে আবার কয়েকদিন পর থেকে আবার পড়া স্টার্ট হবে, এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। সো কোনো ভয় পাওয়ার কিছু নাই। সবাই সার্ভাইভাল মোডেই আমরা আছি। এই কারণেই দেখা যাচ্ছে যে ভিডিও দেওয়া খুব কম হয়। একটু সার্ভাইভাল মোডে থেকে আপনার পুঁজি যেটা আছে সেটা সেভ করার চেষ্টা করেন। প্রফিট হয়তো পরে করতে পারবেন। এই বছরে কি হবে বুঝতেছি না। মনে হচ্ছে যে 4,360 আসতেছে। তো আসুক, আমরা যেহেতু আগে থেকে বুঝতে পেরেছি, আমরা একটা প্রস্তুতি নিতে পারবো হয়তো এখান থেকে কিভাবে আমরা বাঁচবো। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।